হ্যালো ইউটিউবার্স, হ্যালো মাই সাবস্ক্রাইবার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যেহেতু আমি ইউটিউবে কাজ করি, তাই আমি বাংলাদেশের যে দুটা বড় ইউটিউব গ্রুপ আছে সেগুলোর সাথে যুক্ত আছি। তো সেই গ্রুপে আমি যতদিন ধরে আছি, সেই গ্রুপে একটা প্রশ্ন সবাই বারবার করে, সেটা হচ্ছে কি ইউটিউব প্রতি 1000 ভিউতে কত টাকা দেয়, ইউটিউব প্রতি 10,000 ভিউতে কত টাকা দেয়। তো সেই সমস্যা সমাধানের জন্য আমি আজকে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি যে ইউটিউব প্রতি 1000 ভিউতে কত টাকা দেয় সেটা। ইউটিউবে যারা কাজ করতে চায় তারা প্রথমে শুরুতেই সেই প্রশ্নটা বারবার করে, আসলে আপনারা কি কাজ করতে চান নাকি আসলে টাকার জন্য আসছেন? টাকার জন্য আসলে আসলে ইউটিউবে সাকসেস হওয়াটা খুব কঠিন হবে। আপনি ভালো ভিডিও তৈরি করেন, মানুষকে আপনার ভিডিও দেখতে ইন্টারেস্টিং ভিডিও তৈরি করেন, মানুষের জন্য মানুষ কিছু আপনার নলেজ শেয়ার করেন, তাহলে আপনি অবশ্যই টাকা আয় করতে পারেন। যদি টাকার জন্য আসেন তাহলে ইউটিউবে আপনার ফিউচারটা খুব বেশি ব্রাইট হবে না। সো আমি বলবো যে আপনি কত ভিউতে কত ডলার, এগুলোর জন্য আপনি টেনশন করবেন না। তারপরে যারা পুরাতন, যারা অনেক দিন ধরে কাজ করতেছেন, আমি চিন্তা করতেছি তাদের জন্য একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দিব যে প্রতি 1000 ভিউতে কত টাকা পায়, প্রতি 10,000 ভিউতে আপনি কত টাকা পাবেন। তো আমি প্রথমে বলবো যে প্রতি 1000 ভিউতে আপনি $10 পাবেন, আবার বলবো প্রতি 1000 ভিউতে আপনি $1 পাবেন, আবার বলবো প্রতি 1000 ভিউতে আপনি 0.10 সেন্ট পাবেন। এটা কিভাবে? আপনারা হয়তো আমার পাগল বলতেছেন, যে আপনি পাগলের মতো বলতেছি, 1000 ভিউতে একবার $1 হয়, 1000 ভিউতে $10 হয়, 1000 ভিউতে 0.10 হয়। সেটা কিভাবে সম্ভব? আমি আজকে প্রমাণ সহ দেখাবো যে 1000 ভিউতে $1 হয়, 1000 ভিউতে আবার $10 হয়। সেটা কিভাবে আমি প্রমাণ সহ দেখাবো, কেন হয়, সেটা কি কারণে হয়, সেটাও আমি আজকে বলবো। ইউটিউব এটা কেন করে যে 1000 ভিউতে একবার $1 দেয়, 1000 ভিউতে $10 দেয়, 1000 ভিউতে $1 দেয়, বা 1000 ভিউতে আবার $0.10 দেয়? এটা কেন করে? এটা আসলে মূলত নির্ভর করে যে আপনি আসলে টাকাটা পাবেন অ্যাডের উপর। আপনার পেজ ভিউর উপর কোনো টাকা পাবেন না। আপনার যদি 10 লক্ষ পেজ ভিউ হয়, সেখানে যদি কোনো অ্যাড শুরু না করে, তাহলে আপনি 1 টাকাও পাবেন না। সো প্রথমে বলে নিব যে আপনার টাকাটা আসছে অ্যাডভার্টাইজমেন্ট থেকে। আপনার ভিডিও যখন দেখেন সেখানে পাশে অ্যাড দেখতে পান, সেই টাকাগুলো থেকে আপনি পাশে কিছু অ্যাড দেখেন, সেই অ্যাডের উপর যদি কেউ ক্লিক করে, আপনার অ্যাডগুলো যদি কেউ দেখে, তারপরে আপনি টাকাটা পাবেন। সো এই ডিফারেন্সটা কেন হয়? 1000 ভিউতে একবার $1, 1000 ভিউতে $10, এই ডিফারেন্সটা কেন হয়? 1000 ভিউতে আপনি $10 তখনই পাবেন যখন আপনার ভিডিওর কিওয়ার্ডগুলো খুব বেশি হাই হবে। মূলত 1000 ভিউতে $10 তারাই পায় যাদের চ্যানেলগুলো ট্যাগ রিলেটেড, কারণ ট্যাগ রিলেটেড ভিডিওগুলোতে টাকার পরিমাণ একটু বেশি, সিপিসির পরিমাণ একটু বেশি। সো 1000 ভিউতে $10 আশা করাটা খুব টাফ। মেইনলি যেটা সচরাচর 1000 ভিউতে সবাই $1 পায়, যারা মানে ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করে। সো 1000 ভিউতে কেন $1 পায়, আর 1000 ভিউতে কেন $0.10 পায়, তাই না? যদি 1000 ভিউতে আপনি $1 পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, কারণ ইংলিশ কন্টেন্ট নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনার ভিডিওগুলো ভিউ হবে ইউএসএ থেকে, ইউনাইটেড স্টেট, আমেরিকা, অস্ট্রেলিয়া, এগুলো থেকে ভিউ হবে। সো এগুলো থেকে ভিউ হলে যারা ওইখান থেকে ভিডিওগুলো দেখবে, তাদেরকে ওইখানে লোকাল অ্যাড দেখাবে, আমেরিকান অ্যাড দেখাবে। সো আপনার আর্নিংটাও বেশি হবে। আর বাংলাদেশ থেকে যদি কেউ আপনার ভিডিওগুলো ভিউ করে, বাংলা কন্টেন্ট যদি আপনার ভিডিওতে থাকে, তাহলে আপনি সিপিসিটা কম হবে, আপনার আর্নিংও কম হবে, কারণ বাংলাদেশের অ্যাডভার্টাইজমেন্ট যারা আছে, বা ইন্ডিয়ান বলেন বা এশিয়াতে যারা অ্যাডভার্টাইজমেন্ট করে, তারা অ্যাডের টাকার পরিমাণ খুব কম দেয়। সো আমরাও এটার জন্য খুব টাকা কম পাই। তো এটার জন্য ডিফারেন্সটা বেশি হয়, কারণ যারা ইংলিশে কন্টেন্ট মেক করে তাদের ভিউগুলো ইউএসএ থেকে হয়। সো তারা আর্নিংটা বেশি পায়, আর আমরা বাংলাদেশ থেকে করি, বাংলাদেশে ভিডিও তৈরি করি, বাংলাদেশের মানুষ দেখে, তাই আমাদের আর্নিংটা কম হয়। যেহেতু বাংলাদেশের সিপিসি খুব কম, বাংলাদেশের সিপিসি হচ্ছে 0.01। সো আমাদের আর্নিংটা 10,000 ভিউতে, মেইনলি যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের 10,000 ভিউতে $1 হয়। তো কারণ 10,000 ভিউতে 100টা ক্লিক হয়, আর 100টা ক্লিকের দাম $1। সো বাংলাদেশ থেকে যদি আপনার ভিডিওগুলো যদি বাংলা কন্টেন্ট হয়ে থাকে, তাহলে আপনার মেইনলি 10,000 পেজ ভিউতে $1। আসলে 10,000 পেজ ভিউ বলাটা ভালো হবে না, 100টা ক্লিকে আপনি $1 পান, এটাই আপনি মনে রাখবেন যে ক্লিক যদি 100টা হয়, তাহলে আপনি $1 পাবেন, কারণ বাংলাদেশের সিপিসি হচ্ছে 0.01। সো আপনারা যারা বেশি আর্নিং করতে চান, তারা অবশ্যই ইংলিশে কন্টেন্ট বানানোর চেষ্টা করেন, যা পারেন সেটা ইংলিশে বানানোর চেষ্টা করেন, ইংলিশে ভালো ভালো কন্টেন্ট বানান। সো ইংলিশের ভিডিও তৈরি করেন, ইংলিশে টিউটোরিয়াল তৈরি করেন, তাদের জন্য তাদের সিপিসিগুলো খুব বেশি হবে, বা তাদের আর্নিংটা বেশি হবে। তো যারা ভিডিও তৈরি করতে জানেন না, বা ইংলিশে কীভাবে ভিডিও তৈরি করবেন, তারা যদি ভিডিও তৈরি করতেন, তাহলে আমি এই ব্যাপারে আরও 2টা ভিডিও তৈরি করেছি, যে কীভাবে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন, কীভাবে ইউটিউবে ভিডিও সিলেক্ট করবেন, তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি কোনো ধরনের ভিডিও টিউটোরিয়াল চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
তো যারা জানতে চান এটা কীভাবে হয় আর কীভাবে করলে আপনি টাকাটা বেশি পাবেন, 1000 ভিউতে $1 পাবেন বা 10,000 ভিউতে $1 কেন হয়, সবগুলো প্রশ্নের সমাধান আমি আজকে দিব। সো আপনারা কষ্ট করে হলো ভিডিওটা পুরো দেখবেন, কারণ ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে আপনি অনেক কিছুই অজানা থেকে যাবেন। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, আমি আশা করি সেটা আপনি পুরো দেখবেন। সো যারা জানতে চান কেন এটা হয়, কীভাবে 10,000 ভিউতে কেন $1 হয়, তাদেরকে আমি পুরাটা দেখাবো। তো বাকিটা না হয় কম্পিউটারের মধ্যে গিয়ে বলি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। কোনো ধরনের টিউটোরিয়াল চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোন ধরনের টিউটোরিয়াল আপনারা চান। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই যারা নতুন ইউটিউবার তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউতে কত টাকা দেয় আমি বলছিলাম, সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। সো সেটা প্রমাণ করার জন্য আমি অন্য একটা চ্যানেল থেকে কিছু স্ক্রিনশট নিয়েছি যে প্রমাণ সহ দেখাবো যে আসলে কত ভিউতে কত টাকা দেয়। সো আমরা স্ক্রিনশটগুলো দেখে আসি। স্ক্রিনশটগুলোতে আমি প্রথম যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন আপনারা পেজ ভিউ হয়েছে 1,61,801, ইমপ্রেশন হয়েছে 79,051টা। পেজ ভিউ তো সবাই তো জানেন, পেজ ভিউ হচ্ছে আপনার ভিডিও কয়জনে দেখছে সেটা হচ্ছে পেজ ভিউ। আর ইমপ্রেশনটা তো সবাই বুঝেন যে অ্যাড কয়বার দেখাইছে। আমার 1,61,801 পেজ ভিউতে অ্যাড দেখাইছে 79,051টা। যেহেতু অ্যাড কম দেখায় সেই জন্য এখানে অ্যাডের পরিমাণটা কম। আর ক্লিক হয়েছে 13,124টা। আর পেজ আরপিএম তো সেটা সবাই জানেন। আমি এর আগে আরেকটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম যে সেখানে আমি বলছিলাম পেজ আরপিএম কি, ইমপ্রেশন আরপিএম কি। যদি আপনারা সেটা দেখে না থাকেন তাহলে সেটা দেখে নেবেন। তারপর হচ্ছে কি টোটাল আর্নিংটা দেখাইছে $92। দেখেন জাস্ট 1,61,000 পেজ ভিউতে আমার সেই চ্যানেলটার আর্নিং দেখাচ্ছে $92। তার মানে কি ইউটিউব যদি বাংলাদেশে যদি 1,61,000 পেজ ভিউ হতো তাহলে আমার আর্নিং হতো $16। কিন্তু 1,61,801 পেজ ভিউতে $92 আর্নিং হয়েছে। সেটা কীভাবে সম্ভব? সেটা সম্ভব হয়েছে কারণ ভিডিওগুলো ভিউ হয়েছে ইউএসএ থেকে। সো আমি আরেকটা পিকচার দেখাবো, সেখানে দেখলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে কেন আর্নিংটা বেশি হয়েছে। আমার আরেকটা জিনিস দেখায়, আরেকটা পিকচার দেখলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন। এই পিকচারটাতে এই স্ক্রিনশটগুলো তো আমি ওনার চ্যানেল থেকে নিছি। সো এগুলো সব রিয়েল স্ক্রিনশট, এখানে কোনো ভুয়া না বা কোনো কিছু না। দেখেন আপনারা জাস্ট রিয়েল স্ক্রিনশটগুলোই নিছি। তো এই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে জাস্ট 18 তারিখে একটা রিপোর্ট দেখাচ্ছি, সেখানে আপনার পেজ ভিউ হয়েছে 25,708 আর ইমপ্রেশন হয়েছে 18,331। আগের পিকচারটাতে দেখছিলেন যে 1 লক্ষর উপর পেজ ভিউ হয়েছে, বাট আর্নিং হয়েছে $92। কিন্তু এই পিকচারটা এই পেজ ভিউতে দেখেন জাস্ট 25,000 পেজ ভিউ হয়েছে আর আর্নিং হয়েছে $180। এটাতে আর্নিং আর বেশি হয়েছে। এগুলো কীভাবে সম্ভব? এই জিনিসগুলো কীভাবে হয়, কেন হয়, সেগুলো আমি এখন পুরোটাই এক্সপ্লেন করবো একটু পরে। আবার তার নিচের রিপোর্টটা দেখেন 24,000 পেজ ভিউ হয়েছে, আর্নিং হয়েছে $160। কারণ আপনার এইভাবে আর্নিংটা ডিফারেন্স হয় কিসের জন্য? আপনার ভিডিওগুলো যদি ইন্ডিয়া বাংলাদেশ থেকে দেখে তাহলে আর্নিংটা হয় খুব কম, আর যদি বাইরের কান্ট্রি থেকে দেখে তাহলে আর্নিং হয় খুব বেশি। সো এই যে স্ক্রিনশটগুলো আমি যে চ্যানেল থেকে নিছি তার ভিডিওগুলো ইউএসএ আমেরিকা থেকে ভিউ হয়, সো তার আর্নিংটা বেশি হয়। সো আপনি কখনও এটা লিমিট করতে পারবেন না যে 1,000 ভিউতে বা 10,000 ভিউতে কত টাকা দেয়। মেইন জিনিসটা নির্ভর করে যে আপনার ভিডিওগুলো কোন দেশ থেকে দেখতেছে, আপনার ভিডিওগুলোর কন্টেন্ট কীরকম। যদি আপনার ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখে, ইন্ডিয়া থেকে দেখে, তাহলে আর্নিংটা খুব কম হবে। আর যদি বাংলাদেশের বাইরে থেকে দেখে, ইউএসএ থেকে দেখে, আমেরিকা থেকে দেখে, অস্ট্রেলিয়া থেকে দেখে, তাহলে আপনার আর্নিংটা বেশি হবে। সো দেখেন ও যে ব্যক্তি থেকে আমি ইয়াটা নিছি, স্ক্রিনশটগুলো নিছি, তার একটা ভিডিও হচ্ছে হাউ টু ট্র্যাক এ সেলফোন আর মোবাইল নাম্বার লোকেশন ফর ফ্রি। তিনি একটা ভিডিও তৈরি করেছিলেন, সেই ভিডিওটা ইউএসএ থেকে খুব বেশি চলছিল। ইংলিশে একটা ভিডিও ছিল, খুব বেশি টাফ ছিল না বা খুব বেশি বড় কিছু ছিল না, জাস্ট এমনি নর্মাল একটা ভিডিও ছিল। আপনারা চাইলে ইউটিউবে চার্জ করে দেখে ফেলতে পারেন। জাস্ট ভিউ হয়েছে এত বেশি, আর এই ভিডিওটা চলছিল ইউএসএতে, আমেরিকাতে খুব বেশি চলছিল। সেটা আপনি দেখতে পাচ্ছেন কত ভিউ হয়েছে আর কতটা ওয়াচ টাইম হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন এই ভিডিওটা ইন্ডিয়াতেই কত ওয়াচ মিনিট হয়েছে। ইন্ডিয়া থেকে প্রায় 1,10,000 অযুত লক্ষ নিযুত কোটি, প্রায় 1,82,00,000 মতো ওয়াচ টাইম হয়েছে। আর ইয়া থেকে হয়েছে 9 লক্ষ, ইউনাইটেড স্টেট মানে আমেরিকা থেকে হয়েছে 9,15,586। আর ভিউ তো ইন্ডিয়া থেকে বেশি হয়েছে, ওয়াচ টাইমে ইন্ডিয়া থেকে বেশি। কিন্তু আমি যদি আর্নিংটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আর্নিংটা কোন দেশ থেকে বেশি হয়েছে। দেখেন একই ভিডিও ইন্ডিয়া থেকে বেশি দেখার পরেও আর্নিংটা হচ্ছে জাস্ট $672। আর
ইউনাইটেড স্টেট বা আমেরিকাতে আর্নিং হয়েছে $2,558। আর্নিংয়ের ডিফারেন্সটা কত দেখেন। ইন্ডিয়া থেকে কিন্তু আপনারা দেখছেন যে পেজ ভিউটা বেশি, আমি আবার দেখাচ্ছি ইন্ডিয়াতে দেখেন আপনারা পেজ ভিউটা বেশি। ইন্ডিয়ার পেজ ভিউ হচ্ছে প্রায় 1,10,000 অযুত লক্ষ নিযুত, প্রায় 18,29,000, কিন্তু ইউনাইটেড স্টেটে তার অর্ধেকের চেয়ে কম, 9,15,000। কিন্তু আর্নিংটা দেখেন আপনি, আর্নিংটা বেশি হচ্ছে কোথায়, আর্নিংটা বেশি দেখাচ্ছে আপনার, আর্নিংটা বেশি দেখা যাচ্ছে আপনার ইউনাইটেড স্টেটে। ইন্ডিয়া থেকে ডাবল পেজ ভিউ হওয়ার পরেও, বেশি পেজ ভিউ হওয়ার পরেও আর্নিংটা কেন ইউনাইটেড স্টেটে বেশি দেখা যাচ্ছে? কারণ ইউনাইটেড স্টেটে অ্যাডের দাম বেশি, অ্যাডের রেভিনিউ বেশি, সো ইউনাইটেড স্টেটে আপনার আর্নিংটা বেশি থেকে যাবে। সো আপনার পেজ ভিউ বা ভিউর উপর নির্ভর করে না, আপনার লোকেশনের উপর আর্নিংটা নির্ভর করবে। আপনার ভিডিও যে দেশ থেকে বেশি দেখবে, বা যদি ইউনাইটেড স্টেট থেকে বেশি দেখে, অস্ট্রেলিয়া থেকে বেশি দেখে, তাহলে আপনার আর্নিংটা বেশি হবে। আর যদি এশিয়ার থেকে দেখে তাহলে আপনার আর্নিংটা কম হবে। তো দেখেন আপনারা এখানে ইন্ডিয়া থেকে ওয়াচ টাইম বেশি হওয়ার পরেও $672 আর্নিং দেখাচ্ছে, কিন্তু ইউনাইটেড স্টেট থেকে আর্নিং বেশি দেখাচ্ছে $2,558। তার মানে প্রায় 10 গুণ বেশি আর্নিং। বাংলাদেশ থেকে যদি আপনি বাংলাদেশে ভিডিও তৈরি করেন আর ইউনাইটেড স্টেটের জন্য ভিডিও তৈরি করেন, ইংলিশে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার আর্নিংটা ডিফারেন্স হবে প্রায় 10 গুণ। সো আপনার আর্নিংটা ডিফারেন্স হয় এই জন্যে। তারপর আর্নিংটা ডিফারেন্স হওয়ার আরেকটা কারণ আছে, সেটাও আমি বলতেছি যে আপনার ভিডিও অ্যাডগুলো কীরকম দেখায়। আপনার চ্যানেল যদি খুব বেশি পুরাতন হয় তাহলে আপনাকে খুব দামি অ্যাড দেখাবে। অ্যাডের অনেকগুলো স্টাইল আছে, আপনারা জানেন যে স্কিপেবল ভিডিও অ্যাড আছে, ডিসপ্লে অ্যাড আছে, স্কিপেবল ভিডিও অ্যাডস রিজার্ভড আছে, বাম্পার অ্যাড আছে, তারপর হচ্ছে নন স্কিপেবল ভিডিও অ্যাড। এই 5টা ধরনের অ্যাড ইউটিউব শো করে। সো আপনার চ্যানেল যদি পুরাতন হয়ে থাকে তাহলে আপনাকে দামি অ্যাড দেখাবে। আপনারা স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড এগুলো সব আপনারা বুঝেন। সাইডে যেটা দেয় সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, হচ্ছে কোনটা, যেটা আপনার ভিডিও চলার সময় একটা দেয় সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। আর স্কিপেবল ভিডিও অ্যাড সেটা তো আপনারা সবাই জানেন, ভিডিও চলার আগে যেটা আসে সেটা। ভিডিও অ্যাডগুলো কোন স্টাইলে এগুলো সবাই জানেন, সো আমি আর নতুন করে বলতেছি না। এই দেখেন, এই যে যার চ্যানেল থেকে আমি স্ক্রিনশটটা নিয়েছি, সেই স্কিপেবল ভিডিও অ্যাড থেকে আর্নিং করছে প্রায় $932। তার মানে সে এই অ্যাডটার দাম বেশি। আর সিপিএম দেখেন, সিপিএম হচ্ছে $6.78। সিপিএম মানে কি? সিপিএম মানে হচ্ছে 1000টা অ্যাড দেখালে কত ডলার পাবে। আর যদি স্কিপেবল ভিডিও অ্যাডে আপনার সিপিএম দেখেন $6.78, কিন্তু ডিসপ্লে অ্যাডে সিপিএম দেখেন $0.84। আমি বলে নিচ্ছি ডিসপ্লে অ্যাডটা কোনটা। জাস্ট ভিডিও চলার সময় ছোট্ট করে যে অ্যাডটা আসে সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। এই ডিসপ্লে অ্যাডটা 1000 বার দেখালে আপনি জাস্ট আর্নিং পাবেন $0.85। তার মানে ডিসপ্লে অ্যাডের আর্নিং খুব কম, কিন্তু স্কিপেবল ভিডিও অ্যাড যেটা আছে সেটা যদি 1000 বার দেখায় তখন আপনার আর্নিং হবে $6.78। সো আপনার যদি চ্যানেলটা যদি পুরাতন হয়, বিশ্বাসযোগ্য হয়, চ্যানেলটা যদি ভেরিফাইড হয়, তাহলে আপনাকে ভালো অ্যাড দেখাবে, দামি অ্যাডগুলো দেখাবে, স্কিপেবল অ্যাড দেখাবে, নন স্কিপেবল অ্যাড দেখাবে। এটা নির্ভর করে আপনার চ্যানেলটা কয়দিন ধরে আছে, কী ধরনের ভিডিও, আপনার চ্যানেলটা মানুষ কীরকম দেখে, আপনার ভিডিওগুলো কীরকম ভিউ হয়, এগুলোর উপর নির্ভর করে। সো আপনার চ্যানেলটা যদি নতুন হয় তাহলে আপনাকে দামি অ্যাডগুলো নাও দেখাতে পারে, আপনাকে শুধু ডিসপ্লে অ্যাড দেখাবে, বাম্পার অ্যাড দেখাবে, কম দামি অ্যাড দেখাবে। সো আপনার ভিডিও যদি খুব বেশি ভিউ হয় তাহলে আর্নিংটা কম হয়। আপনার চ্যানেলটা যত পুরাতন হবে, সাবস্ক্রাইবার যত বেশি হবে, আপনার আর্নিংটা তত বেশি হবে। এই ছিল আমার টিউটোরিয়াল, আমি যতটুকু সম্ভব ততটুকু বুঝাইছি। যদি কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, যদি কিছু না বুঝে থাকেন আমি আবার ক্লিয়ার করে দিব আর একটা টিউটোরিয়াল তৈরি করে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আর আমাকে ফেসবুকে নক করতে পারেন, আমার ফেসবুক আইডিটা দেওয়া আছে ডেসক্রিপশনে, আপনারা ডেসক্রিপশন থেকে চেক করে নেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।